কাককে বারান দেওয়া হয় বলে একে কাকবলি বলা হয়। মনে করা হয় কাকের মধ্য দিয়ে নতুন অন্ন মৃত পূর্বপুরুষদের কাছে পৌঁছে যাবে। কৃষিজীবী বাঙালির ঐতিহ্যবাহী উৎসব হল নবান্ন, নতুন ধান ঘরে তোলার উৎসব। নতুন ধান থেকে তৈরি চালের প্রথম ভাত রান্নার উৎসব এটি। এই নবান্ন শুধু কৃষিজীবী সমাজেই নয়, প্রতিটি বাঙালি ঘরেই হয়ে থাকে। বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। উপোস থেকে নতুন চাল, কলা, নতুন গুড় দিয়ে গৃহদেবতা কাক ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে বারান দেওয়া হয়। কাককে বারান দেওয়া হয় বলে একে কাকবলি বলা হয়। মনে করা হয় কাকের মধ্য দিয়ে নতুন অন্ন মৃত পূর্বপুরুষদের কাছে পৌঁছে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পূর্বপুরুষদের কাছে অন্ন প্রার্থনা করা হয়, তাই নতুন ধানের অন্ন প্রথমে তাদেরই নিবেদন করা হয়। এই দিন কৃষক পরিবারে 9 রকমের পদসহ নতুন চালের অন্ন, পিঠে পায়েসের আয়োজন করে প্রতিবেশী আত্মীয়দের নিমন্ত্রণ খাওয়ানো হয়। সবাই দুপুরে অন্যের বাড়িতে নবান্নর নিমন্ত্রণ খেয়ে এসে রাতে নিজের বাড়িতে নবান্নর রান্না করা খাবার খায়। নিজের বাড়িতে বেঁচে যাওয়া নবান্নর খাবার পরদিনও খায় তারা। পরদিন এটি বাসি হয়ে যায় বলে একে বাসি নবান্ন বলা হয়। মনে করা হয় এই বাসি নবান্ন খাওয়া থেকে পান্তা ভাত খাওয়ার জল হয়ে আসছে। অগ্রহায়ণ মাসে আমন ধান কাটা হয়, তাই নতুন ধান ঘরে ওঠে বলে নতুন অন্ন নবান্ন উৎসব। কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও তো নতুন ধান ঘরে ওঠে, তখন তো নবান্ন পালন করা হয় না। আসলে কৃষিজীবী সমাজে অগ্রহায়ণ মাস ছিল বছরের শুরু। বছরের শুরুতে নতুন ধান ঘরে ওঠা মানেই কৃষক পরিবারে অর্থাভাব দূর হওয়া, অন্ন কষ্ট না থাকা। আর সেই আনন্দ উদযাপন করতেই সেকাল থেকেই অগ্রহায়ণ মাসে নবান্নের আয়োজন করা।